সন্দেশখালী জেলিয়াখালী পিঁপড়েখালী ফেরিঘাটে ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার 2 বিজেপি নেতা। অভিযোগ, সন্দেশখালী জেলিয়াখালী পিঁপড়েখালী ফেরিঘাটে মাঝি মাল্লাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ 12,000 টাকা লুটপাটের অভিযোগে বিজেপি কর্মী জুলফিকার মোল্লাকে আজ ভোরবেলা আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। জুলফিকারের দাবি, আমি বিজেপি করি বলে চক্রান্ত করা হয়েছে। ধৃত জুলফিকারকে বসিরহাট মহকুমা আদালতে তুললে তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাটের আদালত। এই নিয়ে পিঁপড়েখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। এর আগে গতকাল সোমবার ধর্মেন্দ্র সর্দার নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ওই আপনার বিরুদ্ধে কি অভিযোগ? আপনি অস্ত্র সমেত ধরা পড়েছেন, অস্ত্র কোথায় পেলেন? মিথ্যা কথা সম্পূর্ণ স্যার। কেন বিজেপি করেন বলে? সম্পূর্ণ মিথ্যা কথা, আমাকে ফাঁসানো হয়েছে। কেন আপনি বিজেপি করেন বলে? কেন ফাঁসাবে? কেন ডাকাতি ঘটনা ছিলেন? রামকৃষ্ণ ঘোষ অভিযোগ করছে। না স্যার, জেলিয়াখালী টোটালি আমি ছিলাম না। তাহলে তো আমি কোনো রকম আর্মস কি জিনিস আজও পর্যন্ত আমি হাতে দেখিনি স্যার। আপনাকে তাহলে গ্রেপ্তার করলো কেন? জানি না স্যার, আমি কিছুই জানি না। মানে কিছুই জানি না স্যার। অস্ত্র কোথা থেকে পেলেন? এখনো পর্যন্ত আমি কিছুই জানি না। গঙ্গাধরের ভিডিও ভাইরালে অস্ত্র কি আপনার কাছে? না স্যার, আমি কোনো অস্ত্র নিইনি। আর অস্ত্র কি জিনিস আমি কিছুই জানি না। আপনার কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে গায়েন থানা থেকে?